গুড আফটারনুন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 30শে মার্চ। বহুদিন পরে আবার একটা ব্লগ, মানে এরকম ফুল টাইমের ব্লগ শুট করব। আর কিয়ানের এক্সাইটমেন্টটা দেখুন। কিয়ান হাই বলো। কিয়ান কিন্তু ব্লগ করতে খুব ভালোবাসে, মানে ও ফোন দেখছিল বসে। আর জানেনই বাচ্চারা আজকাল ফোন পেলে কিচ্ছু চায় না, একদম এক মনে ফোন দেখছিল। কিন্তু যেই আমি ক্যামেরাটা হাতে নিয়েছি অমনি শুনতেই পেলেন আপনারা আওয়াজটা। তো যাই হোক, আমাদেরও এখানে আসার পর থেকে অনেক কিছু টুকটাক টুকটাক করে ঘটে গেছে, যার জন্য আর মানে প্রপার এরকম ব্লগ করা হয়নি। তো এনিওয়েজ আজকে আবার অনেকদিন পর হাতে তুললাম ক্যামেরা। আজকে গতকাল না রাত্রে কিছু শপিং করে এনেছি, মানে 30শে মার্চ মানে বুঝতেই পারছেন সামনেই পয়লা বৈশাখ আসছে। তো আমাদেরও ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দিন এগিয়ে আসছে। তো ভাবলাম যে একটু মানে নববর্ষের শপিংটা একটু করে নিই। তো কি কি কিনেছি আপনাদেরকে চটপট একটু দেখিয়ে দিই। আজকে দেখুন কিরকম ঘামছি, ফ্যান অফ করে কথা বলছি, প্রচন্ড গরম, প্রচন্ডই গরম। তো যাই হোক এখন, তবে তৃপ্তি আজকে ফিরছে। তৃপ্তি গেছিল হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গেছিল, এক সপ্তাহ মানে ছিল না আর কি, গেল শনিবার গেছিল, আজকে শনিবার ফিরছে। তো চলুন যাই হোক, বকবক করতে থাকলে অনেক কথা বলতে হবে। এখন আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই কি কি কেনা হয়েছে। এই যে এখানে 2 ব্যাগ জুড়ে জামা কাপড় কেনা হয়েছে। এটা আমাদের এখানকারই লোকাল দোকান, শ্রী গোপাল স্টোর্স বলে, দুর্গানগরে। আমরা ছোটবেলার থেকে গোপাল কাকুর থেকেই মানে জামা কাপড় কিনছি। তো আর এই যে আমাদের এটা একটা গোপালা। গোপালা কি করছে? গোপালা এই ফোন দেখছে। আচ্ছা, তো প্রথমেই দেখিয়ে দিই তৃপ্তির জন্য কি কি কেনা হয়েছে। এই যে দেখুন, এই ছবিতে দেখছেন যেরকম হাফ প্যান্টগুলো, এরকম হাফ প্যান্টগুলো কেনা হয়েছে। তো মানে ঘরে পরার, নববর্ষতে তো বাইরের জিনিস আর কি নেব, যা ঘরে মানে ঘরের জামাই বেশি লাগছে এখন, তাই জন্য ঘরের কিছুই নিয়েছি। এই যে এইরকম ছবির হাফ প্যান্টের মতো এই একটা প্রিন্ট নিলাম, এই একটা প্রিন্ট নিলাম। ও সাধারণত এই ধরনের জংলা প্রিন্টের আগে পরে না, মানে পরেনি, তো ভাবলাম এবার একটু পরুক এরকম। আর 2টো টি শার্ট নেওয়া হয়েছে, এইটা এরকমই আর কি, প্লেন দেখতেই পাচ্ছেন। আর এইটা যেটা লাল দেখাচ্ছে ছবিতে, কিন্তু এটা লালটা নেওয়া হয়নি, এটা নেওয়া হয়েছে কালো। তো ব্যাস এইগুলো আর কি খুলে খুলে দেখাবো। এগুলো তো দেখতেই পাচ্ছেন, এটা এই 2টো টি শার্ট আর এই 2টো হাফ প্যান্ট। এইগুলো নেওয়া হয়েছে হচ্ছে বাবার জন্য, এই যে ফতুয়া সবসময় পরার, মানে বাজার টাজার পরে টরে যেতে পারবে বিকেলবেলা, নামে যে সবসময় আর কি পরে যেগুলো, সেইগুলো গরমে এই ভীষণ নরম সুতির কাপড় একদম। এটা তাঁত প্রিন্ট, আর এটা তো বাটিক। বাটিক কখনো পুরনো হয় না, তাই না? এই 2টো ফতুয়া, 2টো মানে পায়জামা আর কি। মায়ের জন্য নিলাম এই 2টো নাইটি। আমার না বাটিক প্রিন্ট ভীষণ ভাল লাগে, মা চৌকো গলা বেশি পছন্দ করে, তাই জন্য মার 2টো চৌকো গলার নাইটি, এটা কলমকারি আর এটা বাটিক। আমিও 2টো নাইটি নিয়েছি। আর এই যে এই ছেলেটা কি দেখছো বাবা? কি দেখছো বলো? কোকোমেলন। ও কিন্তু বলতে পারে, কোকো কোকো বলতে পারে, কিন্তু বলছে না, দুষ্টু। বলো কোকো, বলো। দেখুন কিরকম। আর এই হলো আমার নাইটি। এই যে বললাম না আমার বাটিক ভীষণ ভালো লাগে, আমি নিয়েছি গোল গলার। আমি একটা এর আগেও এখানে এসে একটা সবুজ নিয়েছিলাম, তো সবুজটাও বাটিক, ওটা সবসময় পরছি। আর এই 2টো নিলাম, এটা একটা লাল আর একটা এটার প্রিন্টটা বেশ ভালো লাগলো আমার, এরকম ছোট ছোট ফুল ফুল প্রিন্ট। আচ্ছা, আর এইগুলো হচ্ছে কিয়ানের জামা। এই যে দেখুন, এইটা মানে হাত কাটা গেঞ্জি, এটার ওই জন্য পুরো খুললাম না, হাত কাটা গেঞ্জি। আর তার নিচে হচ্ছে এইরকম, এটা গেঞ্জির প্যান্ট। আর এই জামাটা কিন্তু কিয়ান নিজে পছন্দ করেছে, এই প্যান্টটা ধরে বলেছে এটাও নেবে। তো এই 2টো হচ্ছে কিয়ানের।
আর আমার এইরকম একটা প্লাজো সেট নেওয়া হয়েছে। এটা অবশ্য আমি এখনো পরে দেখিনি, ট্রায়াল দিইনি যেটা গায়ে হচ্ছে কিনা, তবে ট্রায়াল দিয়ে দেখবো, যদি হয় তাহলে রাখবো, না হলে এটা ফেরত দেবো। তবে মনে হয় আমার সাইজেরই দিয়েছে, মনে হয় হয়ে যাবে। তো এই ছিল নববর্ষের শপিং। আর আজকে তো সেরকম কোনো প্ল্যান নেই, স্যাটারডে বাইরে বেরোনোর কোনো প্ল্যানই নেই। আর এই যে পেছনে বুদ্ধদেব দেখতে পাচ্ছেন, এই বুদ্ধদেব কিন্তু আমাদের এক বন্ধু আমাদেরকে কিছুদিন আগে দিয়েছে আর কি, দেখা হয়েছে। এর মধ্যে আসলে আমাদের না অনেকগুলো গেট টুগেদার হয়েছে, সেগুলো ব্লগ করে আপনাদের যদি দেখাতে পারতাম ভালোই হতো, কিন্তু যাই হোক কোনো কারণে আর কি সে সুযোগটা হয়নি। তো এনিওয়েজ মানে এই যে দাঁড়ান কাছের থেকে দেখা একটু, এই যে খুব সুন্দর বুদ্ধদেবের মূর্তিটা, এইটা দিয়েছে হচ্ছে আমাদেরকে সুমিত আর ওর ওয়াইফ, ওদের সঙ্গে দেখা করতে গেছিলাম তখন। আর তাছাড়া আজকে আর কি করছি, টুকটাক ঘরেই থাকবো, বিশেষ কিছু প্ল্যান ট্যান নেই। তৃপ্তি আসবে, ওর আসতে আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কারণ অনেকটা ডিস্টেন্স, তো সন্ধ্যা হয়ে যাবে, তারপরে যা হবে টুকটাক আমাদের দেখাবো। এখন দুপুর হয়ে গেছে, এখন কিয়ান করবে স্নান, আর মা ওকে নিয়ে গেছে অলরেডি বাথরুমে, স্নান টান করবে, তারপরে সেসব তো এক পর্ব, সেসব হবে। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, আজ স্যাটারডে যেহেতু একটু রেস্ট নেওয়ার দিন আজকে। ও আচ্ছা, এই সব জামা কাপড় কিন্তু আমি কিনিনি, কিছু জামা কাপড় কিনেছে বাবা মা আমাদের জন্য, কিছু আমরা কিনেছি ওদের জন্য, তো একসঙ্গে কেনা হয়েছে, তাই জন্য আর ওই রকম কে মানে ওরা কোনটা কিনেছে আমরা কোনটা কিনেছি এইভাবে আর আলাদা কিছু করিনি, মানে আলাদা করে কিছু আর বললাম না আপনাদেরকে। এই যে দেখুন দেখুন এই বাচ্চাটা কিরকম করে, যেই ক্যামেরা চালু করলাম, ওহো ওহো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, তুমি আজকেও একটা নতুন জামা পরবে? তোমার দিদা র্যাশ ক্রিমটা লাগাতে ভুলে গেল, দাঁড়াও তোমায় র্যাশ ক্রিমটা লাগিয়ে দিই। কিয়ান আজকেও একটা নতুন জামা পরছে তো, বাবা কিয়ানে কত নতুন জামা, এরকম এই তিনটে এরকম গেঞ্জি, গরমে পরার পাতলা পাতলা গেঞ্জি প্যান্ট, এগুলো না কেনা হয়েছিল কিছুদিন আগে, তো সেটার মধ্যেই একটা সেট পরে নিয়েছিল, এই একটা সেট আজকে ভাঙলাম, আরও একটা রয়েছে। তোমার ঘুম পেয়েছে? কিয়ানের কি ঘুম পেলো? কিয়ানের বিছানা অলমোস্ট রেডি, এখানে এই বিছানায় হচ্ছে কিয়ান, এটা হচ্ছে দাদু দিদার ঘর, এই ঘরে কিয়ান দুপুরবেলা এখানে ঘুমায়, রাত্রিবেলা ও আমাদের সঙ্গে ঘুমায়। কি হয়েছে কিয়ান, তোমার খিদে পেয়েছে? তুমি এটা খাচ্ছ? হ্যাঁ, এখানটা এরকম দেখছি একটু লাল লাল, এটা এটা কালকে পড়ে গিয়ে এটাই কি ব্যথা পেয়েছে? না না, এটা মনে হচ্ছে তোমার ওই জুতোর থেকে হয়েছে, এই জায়গাটায় আগেও হয়েছিল মনে হচ্ছে, জুতোটা চেপে ক্রক্স পড়ছে তো, ওই মানে ক্রক্সের যে সাইডে বেল্টগুলো ওইগুলো চেপে থেকে হয়েছে মনে হচ্ছে, আর চতুর্দিকে পড়ছে ঝরছে। খায় না র্যাশ ক্রিম, এটা র্যাশ ক্রিম খায় না দাদা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, ভাত, পাতলা করে মুসুর ডাল, বাঁধাকপির তরকারি, এখানে নিয়ে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু, শসা, আচ্ছা, আর এইখানে রয়েছে ছোট ছোট পাবদা মাছের একটু তেল ঝাল মতো, আর এইখানটায় এটা দেখে বুঝতে পারছেন এটা গতকালের খাওয়া হয়ে গেছে, এটা চিংড়ি মাছের একটা ডাটা, ঝিঙে, কুমড়ো, আলু দিয়ে একটা চিংড়ি মাছের পাতলা ঝোল, আর এইখানে রয়েছে
পুঁটি মাছের ওই আলু দিয়ে পাতলা ঝোল। এই হচ্ছে লাঞ্চ মেনু। আচ্ছা, মা খাচ্ছে হচ্ছে, এটার মধ্যে ছিল নিম বেগুন, আমি তো খাইনি, তবে মার খাওয়া হয়ে গেছে, মার নিম বেগুনটা খাওয়া হয়ে গেছে। আমি নিম বেগুন খাইনি, ছোটোবেলায় জোর করে খাওয়াতো বকে টোকে, আর বড় হওয়ার পর আর কথা শুনি না, ভাল লাগে না আমার। অনেকে নিম পাতা খুব ভালো খায়, তবে আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক, খেয়ে নি। কিয়ান খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিয়ানকে দই ভাত খাওয়ানো হলো, ও ভাত খেয়ে তারপরে খানিক্ষণ পরে একটু জুস খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে এখন। তৃপ্তি চলে এসছে, সেই সকালবেলা বেরিয়েছে বেচারা। অনেক আজকে ওর হয়রান হয়েছে আসতে, কারণ ওর কিছু কাজকর্ম ছিল ব্যাংকে, সেই সমস্ত করে আর তারপরে ও মানে এই জাস্ট ঢুকলো। এখন কটা বাজে বলুন তো? এখন বাজছে 9:25। আর এই দেখুন, আমি ক্যামেরাটা অন করলাম একটা মজার জিনিস দেখাতে। আপনাদের আগের বছর মানে আগের বেশ কয়েকটা ব্লগ আগে দেখিয়েছিলাম না, যে বাড়িতে কুমড়ো গাছ লাগানো হয়েছে, সেই গাছের ছবি টবি তো দেখিয়েছি। এবার ওই কুমড়ো গাছ থেকে নিয়ে এসেছে, দাঁড়ান দেখাই। এই দেখুন, এই হচ্ছে গাছের কুমড়ো। ও বলছে অনেকগুলোই নাকি হয়েছে, ও একটাই নিয়ে এসছে। ভালোই করেছে, এত কুমড়ো কি করব আমরা, মানে এই কুমড়োটাই তো বেশ অনেক দিন যাবে। আর এইগুলো কি বলুন তো, এগুলো দেখে মনে হচ্ছে না এগুলো আলু, কিন্তু এগুলো কিন্তু আলু নয়, এগুলো হচ্ছে সবেদা, গাছের সবেদা। ভীষণ মিষ্টি সবেদা হয়, এর আগেও আমি খেয়েছি। আগের বছর, তার আগের বছর, 2 বছরই খাওয়া হয়েছে। এই বছরও নিয়ে এসছে, এই এতগুলো নিয়ে এসছে, বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে। আর এই হচ্ছে কুমড়ো। বাজার থেকে তো সবসময় কিনে খাওয়া হয়ই, তবে এরকম গাছেরটা তুলে সেটা খাওয়া, এটা কিন্তু বেশ মজা লাগে। এই হচ্ছে পরের দিন সকালবেলার জলখাবারের মেনু। পরের দিন যেহেতু রবিবার, তাই জন্য জলখাবারের মেনুতেও লুচি, আলুর তরকারি সমস্ত কিছু রয়েছে। তো কেমন লাগলো ব্লগটা জানাবেন। এখানেই শেষ করছি ব্লগটা। মানে বাপের বাড়িতে কাটানো একটা সাধারণ একটা দিন আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে।